হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন, ময়মনসিংহ জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবনে আমার চেম্বার নিচতলায়, এবং আমার চেম্বার খ্রিস্টপুর আলিয়া মাদ্রাসা মোড় 16/1 পাদ্রী মিশন রোড, ময়মনসিংহ। এবং ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের নিচতলা আমার চেম্বার রয়েছে। আমার ফোন নাম্বার 01711337019 অথবা 01711921416। এই নাম্বারে কথা বলতে পারেন, অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপ আমার একই নাম্বারে খোলা রয়েছে। যারা যোগাযোগ করতে চান সেই সম্পর্কে কিন্তু আজকে ভিডিও করা। এবং ঢাকা উত্তরাতে চেম্বার, বাড়ি 12 রোড 33 সেক্টর 7। আপনারা অনেকেই জানেন যে আমি এই টাইমে প্রায় সময় লাইভে আসি এবং আমার ঠিকানা, অ্যাড্রেস এবং কি বিষয়ে মামলা করি সেই সম্পর্কে বলি। আমার জমি সংক্রান্ত যত প্রশ্ন থাকে আমার ইউটিউব চ্যানেল অথবা এই চ্যানেলে উত্তর দিয়ে থাকি। এবং পারিবারিক মামলা, চেকের মামলা থাকে। আর কিছু ক্ষেত্রে থাকে হয়তো 20% থাকে সেখানে ক্রিমিনাল রিলেটেড মামলা, 80%ই জমি সংক্রান্ত মামলা থাকে, আর অন্যান্য মামলা অল্প কিছু থাকে। সুতরাং যারা জমি সংক্রান্ত, জমি দখলের হুমকি অথবা রেকর্ডেবল অথবা দলিলেবল রয়েছে এই সম্পর্কে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মনে করি যে অনেকেই যে সমস্যা থাকেন, বিশেষ করে যারা ময়মনসিংহ আদালতে রয়েছেন, তারা কিন্তু অনেক সময় আছেন যারা যোগাযোগের অভাবে এই মুহূর্তে একজন অ্যাডভোকেটের প্রয়োজন কিন্তু খুঁজে পাচ্ছেন না। যারা ঢাকা থাকেন, সিলেটে থাকেন, চিটাং, রাজশাহী, খুলনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, ভোলা, পটুয়াখালীতে অবস্থান করেন, কিন্তু আপনার সম্পত্তি সংক্রান্ত বিষয় ময়মনসিংহ জেলা জজ আদালত অথবা গাজীপুর জেলা জজ আদালত অথবা ঢাকা জেলা জজ আদালতে রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। যারা বাইরের ডিস্ট্রিক্টে রয়েছেন পরামর্শ নিতে পারেন, কিন্তু আপনার স্থানীয়ভাবেই সেখানে অ্যাডভোকেট সাধারণত নিয়োগ দেওয়া হয়। আমি মনে করি যারা অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছেন আমাদের মাধ্যমে পরামর্শ নেবেন, কিন্তু ফোন নাম্বার পাচ্ছেন না। বিশেষ করে নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, হালুয়াঘাট, দুবাউড়া, মুক্তাগাছা এবং আপনার ত্রিশাল, ময়মনসিংহ জেলা সদর, ভালুকা এবং গফরগাঁও, পাগলা থানার ভিতরে রয়েছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। বিয়ে শাদীর ব্যাপারে ডিভোর্স দিবেন, স্বামী স্ত্রীকে ডিভোর্স দিবে অথবা স্ত্রী স্বামীকে ডিভোর্স দিবে, অথবা ভরণ পোষণ, সংসার পর্যন্ত মামলা, যৌতুক, নারী ও শিশুর যে মামলা রয়েছে সেগুলো করতে চান, অথবা চেকের মামলা, সেসব সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আমি মনে করি আল্লাহ যে কয়দিন হায়াত দিয়েছে সেই কয়দিনই মানুষের জন্য কাজ করতে চাই। যারা মানবাধিকার কর্মী, সমাজকর্মী বা সংবাদকর্মী রয়েছেন তাদের ভিতরে কিন্তু এগুলো রয়েছে যে এলাকায় বিভিন্ন দরবার করা হয় কিন্তু সঠিক সেবা পাচ্ছে না। কিভাবে যাবে? যারা ভিডিও দেখেন তারা যদি একটু শেয়ার করেন তারা হয়তো কিছুটা হলেও উপকৃত হবে। অনেকেই হয়রানির শিকার হচ্ছেন, টাউট বাটপারের হাতে পড়েছেন, মোহরি নামে বাটপারের নামে পড়েছেন, বা বিভিন্ন নামদারি আইনজীবীর হাতে পড়েছেন। সেটা থেকে উদ্ধার পাওয়ার জন্য কিন্তু আপনাকে আমাদের সাথে পরামর্শ করতে পারেন, এবং পরামর্শ নিয়ে নিজের সাথে প্রশ্ন করে যদি দেখেন যে হ্যাঁ ভালো বলেছি, সেটা আপনি গ্রহণ করবেন। আমাদের এই উন্মুক্ত পৃথিবীতে কেউ কারোর মধ্যে সীমাবদ্ধ নয়। বছরের পর বছর ডেট নিচ্ছেন, সরকারকে দোষারোপ করছেন বা কোর্টকে দোষারোপ করছেন, কিন্তু আপনি একবার খুঁজে দেখেন না আপনার মামলাটা কিভাবে তদবির করতে হবে। মাসে মাসে ডেট নিতে হবে, এবং যেদিন ডেট সেই দিন না, আরো 2 দিন আগ থেকে কিন্তু আপনার সম্পর্ক রাখতে হবে। আপনি যদি একটি সঠিক আইনজীবী খুঁজে বার করতে পারেন। আইনজীবী অনেকেই মামলায় হাজার হাজার মামলা নিচ্ছে, কিন্তু সেগুলো দেখাশোনার দায়িত্ব নিতে পারতেছে না। অনেক ডাক্তার রয়েছে, অনেক রুগী দেখে, কিন্তু রুগীর খবর কিন্তু ঠিকমতো দিতে পারে না। এই জন্য আপনাকে খুঁজে বের করতে হবে কোন অ্যাডভোকেটের কাছে গেলে সময় পাওয়া যায়, কথা বলা যায়, এবং সেইখানে আইনের বিষয়ে বিচারপতিরা কিন্তু সঠিকভাবেই দেখেন। আর বিশেষ করে তো জমি সংক্রান্ত মামলা, ভূমি সংক্রান্ত মামলা বা ল্যান্ড সংক্রান্ত মামলার ব্যাপারে আমি বলি যে কাগজপত্রের বাইরে কিন্তু কথা বলার স্কোপ নেই। এখানে হামরি দামরি গিয়ে কিন্তু লাভ হবে না, আপনাকে এস পার কাগজ অনুসারে কথা বলতে হবে। অনেকেই আছেন কাগজপত্র থাকার পরেও সমাজে আপনি কিন্তু বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছেন। সুতরাং যারা সঠিক পথে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যোগাযোগ করলে আপনি আশা করি সেই উপকারটুকু পাবেন। যারা অলরেডি আমার এই পেজ দেখছেন তারা যদি একটু শেয়ার করেন, যারা
বিশেষ করে নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, দুপাওড়া এবং হালুয়াঘাট, তারাকান্দা, ত্রিশাল, বালুকা এবং গফরগাঁও ও পাগলা থানার ভিতরে রয়েছেন, তারা কিন্তু সেটা করতে পারেন। এছাড়া গাজীপুর কোর্টের কথা বলি এবং ঢাকা কোর্টের কথা বলি। কারণ হচ্ছেন যে আপনারা যারা সচেতন রয়েছেন তারা যদি শেয়ার না করেন তাহলে হবে না। আমি আরেকটা কথা বলতে চাই। জি ভাই, ভালো আছি। দৈনিক যুগ বার্তা, জি ভালো। আপনি ভালো আছেন ভাই? আপনি কেমন আছেন? খোঁজখবর নাই কেন? এটা কেমন কথা হলো ভাই? খোঁজখবর আমি তো আছি, করে আছি, আপনার অলরেডি লাইভে আছি। আপনি কোথায় আছেন? পরিচয়টা লেখেন, মোবাইল নাম্বার দেন, দেখি আপনি একটু খোঁজখবর নিয়ে, আপনার অসুবিধা নেই। যাই হোক, যারা আমার ভিডিও দেখেন আশা করি, এবং আপনার এলাকায় যদি কোনো গরিব লোক থাকে, সে যদি মামলা করার মতো খরচ না থাকে, সরকারি শুধু ফি দিয়ে আমাদের মাধ্যমে কিন্তু মামলা পরিচালনা করতে পারবে। যাই হোক, আমি ভিডিওটা বেশিক্ষণ লাইভে থাকবো না, কিছুক্ষণের মধ্যেই কোর্টে যাব। অলরেডি কোর্টের টাইম হয়ে যাচ্ছে, অলরেডি ফোনও আছে এক দুইটা, যার জন্য যেতে হবে। যারা আমার সাথে দেখা করতে চান অলরেডি ফোন করে চলে আসবেন চেম্বারে, অথবা কোর্ট চেম্বার, অথবা ঈশ্বরগঞ্জ চৌকি আদালত। এছাড়া যারা ঢাকায় সাক্ষাৎ করতে চান সেখানেও সাক্ষাৎ করতে পারবেন। ভিডিওটা বেশিক্ষণ স্টে করব না। যারা আমার ভিডিওটি দেখছেন সবার জন্য দোয়া করি, ভালো থাকেন, আল্লাহ যাতে হেফাজতে রাখেন, বাংলার মানুষকে হেফাজতে রাখেন, সারা পৃথিবীর মানুষকে হেফাজতে রাখেন, আমাদেরকেও যাতে আল্লাহ হেফাজত করেন, দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।